সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, 244 জন গ্রেফতার। চট্টগ্রামে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনের সড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল। হোটেল ফ্ল্যাটে লুকিয়ে থাকা আওয়ামী লীগ কর্মীর সন্ধান চায় পুলিশ। সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে কোটি টাকা উত্তোলন, প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক। আওয়ামী লীগ গেলে গ্রহণযোগ্য হবে নির্বাচন, মন্তব্য জিএম কাদেরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, 244 জন গ্রেফতার। রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 244 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 14টি ককটেল ও 7টি ব্যানার উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম এসব তথ্য জানান। এস.এন. নজরুল ইসলাম বলেন, ঝটিকা মিছিল চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 244 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর উত্তরা, ফার্মগেট, তেজগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ থেকে এসেছেন। নজরুল ইসলাম আরো বলেন, এর আগে ডিএমপির ধারাবাহিক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 5 শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তারা সংগঠিত হচ্ছেন। চট্টগ্রামে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনের সড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল। চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী। নগরের খুলশী থানার সিডিএ এভিনিউ সড়কে আজ বুধবার সকাল 10:30টার দিকে এ মিছিল হয়েছে। সড়কের পাশে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের কার্যালয় অবস্থিত। ওই কার্যালয়ের পাশাপাশি দামপাড়া পুলিশ লাইনসেরও অবস্থান। ঘটনার এক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, নগরের এম.এম. আলী রোডের মুখে জড়ো হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন 20 থেকে 25 জন। তাদের হাতে একটি ব্যানার ছিল, সেখানে লেখা, শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই। ব্যানারের নিচে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাম লেখা ছিল। মিছিলটি পুলিশ কমিশনারের কার্যালয় পেরিয়ে দামপাড়া বাস স্ট্যান্ডে পৌঁছালে একটি পুলিশের গাড়ি দেখে ছত্রভঙ্গ হয়ে যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় ব্যানার নিয়ে স্লোগান দিয়ে মিছিল করছেন 20 থেকে 25 জন। হোটেল ফ্ল্যাটে লুকিয়ে থাকা আওয়ামী লীগ কর্মীর সন্ধান চায় পুলিশ। আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। যারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দেবেন তাদের নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ। বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেড দেয় পুলিশ, গোয়েন্দা নজরদারিও চলছে। অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে। এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী ঝটিকা মিছিল বের করছে। এসব মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারে জনসাধারণ পুলিশকে সহায়তা করেছে। আগামীতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে জনগণ পুলিশকে সহায়তা করবে। সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে কোটি টাকা উত্তোলন, প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক। বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা 11টি চেক ব্যবহার করে 4টি ব্যাংক থেকে 1,76,00,000 টাকা তুলে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। আটক ব্যক্তি সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিড পিএলসির সহকারী মহাব্যবস্থাপক। বুধবার চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়। আওয়ামী লীগ এলে গ্রহণযোগ্য হবে নির্বাচন, মন্তব্য জিএম কাদেরের। গত কয়েক মাসে তাকে এবং তার দলকে নিয়ে জাতীয় রাজনীতি উত্তপ্ত হলেও নিশ্চুপ ছিলেন তিনি। অবশেষে মুখ খুললেন জাতীয় পার্টির একাংশের
চেয়ারম্যান জিএম কাদের ১.৫ দশক আওয়ামী লীগের সঙ্গে পাশে থাকা জাতীয় পার্টিকে আবারও ব্যবহার করা হতে পারে ট্রাম্প কার্ড হিসাবে, যেখানে আওয়ামী লীগের ভোটে দলটিকে বসানো হবে বিরোধী দলের আসনে। সম্প্রতি চাউর হওয়া এমন অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও নৌকার ভোট লাঙলে পড়বে বলে আত্মবিশ্বাসী তিনি। জিএম কাদের বলেন, আওয়ামী লীগের যারা ভোটার তাদের কি নাগরিকত্ব বাতিল করা হয়েছে? ভোটার তালিকায় কি তাদের নাম থাকবে না? তারা কি ভোট দেবেন না? এমনকি কোনো ঘোষণা দেওয়া হয়েছে? তাহলে তারা যদি আমার পার্টিকে ভোট দেন তবে আশঙ্কা কেন? তিনি আরো বলেন, আওয়ামী লীগের ভোটাররা আমাদের ভোট দেবে, আর যদি বিএনপি তাদের ভালো সুযোগ সুবিধা দেয়, ভোটে জিতলে বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয়, তবে বিএনপিকেও ভোট দিতে পারে, তবে জামায়াতকে ভোট দেবে না। জিএম কাদের মনে করেন, আওয়ামী লীগ সহ সব দল অংশ নিলে গ্রহণযোগ্যতা বাড়বে আগামী নির্বাচনের। তিনি বলেন, জামায়াতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখন আমরা বাধা দিয়েছি, এগুলো দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি। সবাইকে নিয়ে নির্বাচন না করলে নির্বাচন ভালো হবে না, তবে এটা এখন বললেই আমি দেশদ্রোহী। শারজিস আলমের নির্বাচন নিয়ে মন্তব্যের বিষয়ে যা বললেন প্রেস সচিব। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শক্তিই তা বানচাল করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ে সম্প্রতি এনসিপির প্রতীক নিয়ে শারজিস আলমের নির্বাচন নিয়ে করা মন্তব্যের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, কোন নেতা কি মন্তব্য দিচ্ছেন সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি না। বর্তমান সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন লক্ষ্যে কাজ করছে, তা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বানচাল করা যাবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন ডাকসু ভিপি। আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার সিনেট ভবনের সামনে তিনি এই ঘোষণা দেন। সাদিক কায়েম বলেন, প্রধান উপদেষ্টার সফর সঙ্গীর উপরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। গত 1 বছর ধরে আমরা বারবার বলছি, বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা জুলাইতে গণহত্যা চালিয়েছে এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্যাতন নিপীড়ন করেছে, তাদের বিচার করতে হবে। তিনি আরো বলেন, গত 16 বছরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ সব দোসরদের মাধ্যমে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, সেসব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও ডাকসু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। চট্টগ্রামে বিএনপি জামায়াতের সংঘর্ষ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার চাম্বল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, 4 দিন ধরে চাম্বল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানের বাড়ির পাশে স্লুইস গেটের পানি ছেড়ে দেওয়া নিয়ে বিএনপির সমর্থক আহমদ নূরের এবং জামায়াতের কপিল উদ্দিনের পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতেও বিএনপির লোকজন চাম্বল বাজারে বিক্ষোভ করার সময় জামায়াতের সমর্থকেরা সেখানে উপস্থিত হন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির পক্ষের মিজান নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্লুইস গেটের পানি প্রবেশ নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার রাতেও বিএনপি ও জামায়াতের পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।